হ্যালো বন্ধুরা, আমি নুব গ্রিলস। আমি প্রো প্লেয়ারদের খেলা দেখেছি। ছোট থেকে অনেক শখ ছিল প্রো প্লেয়ার হওয়ার, কিন্তু অনেক চেষ্টা করেও কেডি একিতে পৌঁছাতে পারিনি। আমি মোবাইলের গেম পিসিতে এবং পিসির গেম মোবাইলে খেলা ট্রাই করেছি। আমি বিভিন্ন সার্ভাইভাল গেম খেলেছি। আমাকে কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমি সফলভাবে সব জায়গা থেকে সার্ভাইভ করে বের হয়েছি, দরকার হলে পিসি বন্ধ করে বের হয়ে এসেছি। আজকে আমি হাজির হয়েছি মাইনক্রাফট গেমে। এখানে টিকে থাকার সঠিক রাস্তা জানা না থাকলে মান সম্মান ডুবিয়ে দিয়ে পিসি অফ করা ছাড়া কোনো উপায় নেই। আমি আজকে দেখাবো এখানে টিকে থাকার জন্য কি কি করতে হয়। আপনারা এই সিরিজে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখন আছি মাইনক্রাফটের মুয়েমুয়ে গ্রামে। আমাকে এক চুল পরিমাণ উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হয়েছে, যেখান থেকে পড়ে আমার কিছুই হয়নি। আমার কাছে কিছু না থাকায় আমাকে হাত দিয়ে গাছ কাটতে হচ্ছে। তো আমি হাত দিয়ে গাছ কাটতেছি, গাছটা এখন আমার উপরে না পড়ে। বন্ধুরা দেখো, আমি গাছের নিচ থেকে গাছ কাটতেছি। আমাকে একটি ক্রাফটিং টেবিল বানাতে হবে, যেটা দিয়ে আমি আমার প্রয়োজনীয় সব কিছু বানাতে পারবো। না, তোমরা যেটা ভাবছো সেটা বানানো সম্ভব না। अच्छा हमको सिखा रिया है। এই গ্রামে টিকে থাকতে হলে সবার আগে যেটি দরকার তা হলো কাঠ, যা দিয়ে অ্যাক্স বানিয়ে আবারও কাঠ কাটা যায়। ओ भाई मारो मुझे मारो। আমাকে কিছু ব্লক বানাতে হবে, যাতে আমি একটু উঁচুতে উঠে দেখতে পারি আমি কোথায় আছি এবং আমার কোন দিকে যাওয়া দরকার। আমি লোকেদের মুখে শুনেছি এখানে অনেক হিংস্র প্রাণী রয়েছে, যারা আপনাকে সুযোগ পেলেই দাওয়াত দেবে। আমি এখন এই দিকে যাব, জায়েদ খানের বাসার সামনে দিয়ে। এখানে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়। এই জায়গাটা অনেক সুন্দর, এইখানে আজকে রাতটি কাটানো যাবে। তো আমি এখানে আমার বাসা বানানোর কাজ শুরু করলাম। কিছুক্ষণের ভিতর অন্ধকার হয়ে আসবে। তো মাইন্ড করে আমি মোটামুটি একটা বাসা বানিয়ে ফেলেছি। তো এখানে আমি উনুন রাখলাম। আমি একটা ক্রাফটিং টেবিল রাখলাম। এখানে দেখি দরজা বানানো যায় কিনা। ও শিট! বন্ধুরা, তোমরা কি শুনতে পেয়েছো? বাইরে কিছু একটা আছে। আমি এখানে ব্লক দিয়ে তাড়াতাড়ি আটকায় দিলাম। এখানে একটা ব্লক দিলাম। এখানে ও শিট, ভিতর আসতেছে নাকি? আর ঠিক আমার মাথার উপরেই কিছু একটা আছে। আমার বেড কোথায়? এই তো পেয়েছি। আমি এখন ঘুমাই গেলাম বন্ধুরা, টাটা। গত রাতে আমি এখানে ঠিক মতো ঘুমাতে পারি নাই, বাইরে কারা যেন পার্টি করতেছিল। তো আমি একটু উনুনে মাংস দিয়েছিলাম। না, এটা সাপের মাংস না, এটা আমি কালকে কিছু ভেড়া মেরেছিলাম, ভেড়ার মাংস এটা। আসলে আমি ভালো ছেলে, তাই ওদের পার্টিতে যোগ দেই নেই। তো এখন বাইরে যাই, দেখি কি আছে বাইরে। সময় হয়েছে এই জায়গাটা থেকে চলে যাওয়ার। তো আমি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাব। তো আমি নতুন একটা জায়গায় এসেছি, সেন্ট মার্টিন দ্বীপে। এইখানে আমার বাসাটা বানাবো। মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো এইখানে আমার বাসাটা বানাবো। আমি কিছু পরিমাণ কাঠ কেটে নিয়েছি, কিছু ভেড়া নিয়েছি, যাতে আমার খাওয়ার কোনো সমস্যা না হয়। এইখানে আমি বাসাটা বানাবো। জায়গাটা অনেক সুন্দর, বৃষ্টির পানিটা পিসির ভিতর না ঢুকে যায়। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। মনে হইতেছে এখানে সারা জীবন কাটা দেওয়া যাবে। তো আজকে আমি দরজা বানাবো। আজকে যদি বাইরে কেউ আসে, তাড়াতাড়ি বাইরে গিয়ে তাদের উচিত শিক্ষা দেওয়া যায় যাতে। তো আমার দরজা বানানো শেষ। আমি এখন দরজাটা এখানে লাগাবো। এখানে একটা ব্লক রাখতে হবে। তো এখানে একটা ব্লক দিলাম, এখানে একটা, এখানে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা।
ওয়াও, ডিজাইনটা তো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভুলে হয়েছে। তো ব্লকটা এখানে হবে একটা, এখানে একটা হবে একটা, এখানে একটা। এখন একটা সুন্দর লাগতেছে, বাইরে বৃষ্টি, পানি এখন ভিতরে না ঢুকে যায়। তো দরজা লাগিয়ে দিলাম এখানে, এইখানে। উপরে তো ফাঁকা রয়ে গেল, এখান থেকে জম্বি চলে আসবে। আমি এখানে একটা ব্লক দিব, এইখানে একটা, এইখানে একটা। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে নদী নানাল সব ভরে গেছে। তো আমার একটা বোট বানানো দরকার, যাতে কালকে আমি বোটে করে রওনা দিতে পারি। আমি একটা শর্ট বানাবো, আজকে যদি কেউ আসে এই শর্ট দিয়ে তাদের মারবো। ও শিট, শুনে ফেললো নাকি আমার কথা? আমি তো তোমাদের কিছু বলি নাই। আমি তো তোমাদের পক্ষে লড়াই করার কথা বলছি। আমি তাড়াতাড়ি ঘুমাই যাই। গত রাতে মনে হয় জম্বিরা আমার কথা শুনে ফেলেছিল। তো আমার এই জায়গাটা থাকা ঠিক হবে না, আমার উচিত এই জায়গাটা ত্যাগ করা। আমি গতকালকে রাত্রে বোট বানিয়ে রাখছি, এই বোটটা করে আমি চলে যাব। তো লাইট অফ করে দিলাম, বেড সব নিয়ে নিলাম আমার জিনিসপত্র। এখন যাব নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। শুনেছি এই পানির ভিতরে অনেক জিনিস রয়েছে, কি রয়েছে জানি না, তবে অনেক পানি রয়েছে। बड़ा हरामी हो बेटा। আমি 2 রাত নিচে কাটানোর পর এখন সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতটা আমি পাহাড়ের উপরে থাকবো। তো এই জায়গাটা আমি ঠিক করলাম, ভিউটা অনেক সুন্দর। তো আমার বাসা বানানো শেষ। পাশে একটা মুরগি তোমরা দেখতে পাচ্ছ। আমি আগুন জ্বালাইছি, এইখানে আমার বেডটা রাখবো, যাতে উপভোগ করতে পারি সৌন্দর্যটা। জায়গাটা আসলেই অনেক সুন্দর। এইখানে থেকে আমার কবিতা লেখার ইচ্ছা হইতেছে, যদিও সেগুলো শোনার যোগ্য না, বাট আমি জানি তোমরা আমার কবিতা শোনার জন্য আগ্রহে বসে আছো। আমি পাহাড়ের চূড়ায়, জম্বিরা জঙ্গলে হাঁটে, জীবনের মায়া ত্যাগ করে বসে আছি আমি খাটে। তো সারা রাত কবিতা লেখার পর এখন কার যেন পায়ের শব্দ পেলাম। এরা ভালো কাজও করতে দেয় না। তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা আগুনের। আমি আমার হাতে অ্যাক্স নিয়ে আসি, যদি কাছে আসে ওকে একটা অ্যাক্স দিয়ে ঢেল দিব। ও ভয়ে পালাইছে, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। বন্ধুরা, আমি এখন এখান থেকে লাফ দিব। রেডি, 1 2 3। ও অনেক উঁচু এটা, আমাকে চোখ বন্ধ করে লাফ দিতে হবে। আউ! ও শিট, একটা পাগল আমাকে হাক করার জন্য আসতেছে। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। আমি এইখানে আর একটি মুহূর্তও কাটাতে চাই না। আমি এই নদী পথ ধরে আগাতে থাকবো যতক্ষণ না কোনো ভিলেজারের দেখা পাই। এরা সবাই অনেক হিংস্র। তো অনেকক্ষণ বোট চালানোর পর আমি অনেক টায়ার্ড। সব পাগল আমার পিছু নিয়েছে ওদের পার্টিতে নেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে ভিলেজার্স? আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।